হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিত্রির ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিস্কিট। এটা হচ্ছে রোজ এসেন্সের বিস্কিট। এটা খেতে খুব অসাধারণ হয়েছে। তো আমি আজকে কিভাবে এই বিস্কিটটা তৈরি করলাম, 2 কাপ ময়দা দিয়ে আমি 35টার মতন এখানে বিস্কিট তৈরি করেছি। তো তোমাদের সামনে থেকে বিস্কিটটা দেখাচ্ছি, টেক্সচারটা এটা খেতে অসাধারণ হয়েছিল। দেখো, আরেকটা কথা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। টেক্সচারটা দেখো কিভাবে তৈরি করলাম, চলো দেখা যাক। প্রথমে হাফ কাপ থেকে একটু কম আমি ঘি নিলাম। ঘিটা যেহেতু ঘনত্বটা খুব বেশি এখানে ঠান্ডার জন্য, সেজন্য একটু কম নিলাম। আর আমি একটু পরে তেল দেব। তারপর এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি, যাতে এটা একটা ফ্লাফি একটা টেক্সচার আসে। ঘিটা বিট করে নেওয়ার জন্য অনেকটাই ফ্লাফি হয়ে গেছে এবং হালকা হয়ে গেছে জিনিসটা। এবার আমি 2.5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে ঘিটার সাথে ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নিলাম। হাফ কাপ সুগার আর 1 টেবিল স্পুনের মতন সুগার নিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে একটা ফ্লাফি টেক্সচার আনব। এই ফ্লাফি টেক্সচারটা আনতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। যত ফ্লাফি হবে তত বিস্কিটটা ফুলবে ভালো। তো এবারে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। রোজ এসেন্স নিলাম, যেটা এডিবল, 1 টিস্পুনের মতন মিক্স করে আবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে রোজ এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো বা এলাচি পাউডারও। তো রোজ এসেন্সটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো দেখো সুন্দর মিক্স হয়ে গেল সুগারের সাথে, খুব সুন্দর একটা ফ্লাফি টেক্সচারও চলে এসছে। এবার আমার ড্রাই ইনগ্রেডিয়েন্ট মেলানোর সময়। তো 1 কাপ আমি ময়দা নিলাম আর হাফ কাপ, তার মানে 1.5 কাপের মতন ময়দা নিয়ে এবার 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 থেকেও কম একটু নুন নিলাম, যাতে নুনটা স্বাদটাকে ব্যালেন্স করে। তো এবার ভালো করে একটা চালনি দিয়ে ভালো করে এটাকে চেলে ওয়েট যে ইনগ্রেডিয়েন্টসটা ছিল তার সাথে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব আলতো হাতে করতে হবে, না হলে কিন্তু বিস্কিটটা ফ্লাফি হবে না। তো আমি স্প্যাচুলা দিয়ে প্রথমে করে নিলাম, করে নিয়ে আমি আরও হাফ কাপ অ্যাড করলাম। তোমরাও কিন্তু একবারে মিশাবে না, কারণ ঘির যে ডেনসিটিটা থাকে বা ঘির যে ঘনত্বটা থাকে তার উপর কিন্তু ডিপেন্ড করে। অনেক সময় কি হয়, শীতের সময় যখন আমরা ঘি নেব তখন ঘিটা অনেকটাই জমাটে থাকে, তাই তো, অনেকটা জমাট হয়ে যায়, তখন যে পরিমাণটা থাকবে। আর গরমের দিনে যখন আমরা 1 কাপ ঘি নেব তার যে পরিমাণ থাকে সেটার কিন্তু একটা ডিফারেন্স থাকবে দুটোর মধ্যে। সেই জন্য তোমরা বুঝে তোমরা ধীরে ধীরে ময়দাটাকে অ্যাড করবে। এবার আমি মাখতে মাখতে দেখলাম যে ডোটা ভালোভাবে তৈরি হচ্ছে না। সেজন্য আমি কি করলাম, 2 টেবিল স্পুনের মতন দুধ আমি অ্যাড করলাম, করে এবার আলতো হাতে এটাকে মেখে একটা সুন্দর বিস্কিটের ডো তৈরি করে নেব। তো দেখো সুন্দর একটা ডো প্রায় তৈরি হয়ে যাচ্ছে। তো তোমরা বেশি এখানে দুধটা ইউজ করবে না, অল্পই দুধ ইউজ করবে। আর ময়দাটা না চট করে মেশাবে না, পরের যে ময়দাটা হাফ কাপ নিয়েছো সাথে একটু একটু করে মেশাবে। আর দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিস্কিটটা কিন্তু ফ্লাফি হবে না আর ক্রাঞ্চিনেসটাও থাকবে না।
তোমরা কিন্তু অয়েলের বদলে কিন্তু পুরো হাফ কাপ ঘি ইউজ করতে পারো। তো এবার আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বেকিং ট্রে নিয়েছি, নিয়ে উপরে একটা বাটার পেপার লাগিয়ে নিয়ে একটু বাটার উপর থেকে একটুখানি ব্রাশ করে নিলাম, নিয়ে এগুলোকে লেচির আকারে গোল করে মাঝখানে আমি একটু প্রেস করে ওপরে ড্রাই ক্র্যানবেরি আর স্ট্রবেরি যে থাকে ফ্রুটসগুলো সেগুলো আমি দিয়ে দেব। এতে করে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে। তোমাদেরকে যে টিপসগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, কারণ প্রথম যখন আমি করেছি তখন আমি এইগুলো ডিফিকাল্টি ফেস করেছি বলে তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ঘির বদলে বাটারও ইউজ করতে পারো। আমি এখানে ঘি আর রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা কিন্তু হাফ কাপ পুরো ঘি ইউজ করেও এটা করতে পারো। তো এভাবে সবগুলো আমি গোলাকার তৈরি করে আমি এবার ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব, দিয়ে আমি ফ্রিজে 20 মিনিটসের মতন এটাকে সেট হতে দেব। কারণ এটা যেহেতু ঘিতে করা এবং হাতের গরমে অলরেডি ঘিটা গলে গেছে, তো এখন যদি আমি মাইক্রোওভেনে দেই তাহলে কিন্তু এটা একদম মানে ছড়িয়ে যাবে চারদিকে, মানে জিনিসটা ভালো শেপ থাকবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই এটাকে ফ্রিজে 20 মিনিটসের জন্য সেট হতে দেবে। তো 20 মিনিটস ফ্রিজে সেট হওয়ার পর আমি ডাইরেক্ট এটা ওভেনে বসিয়ে দেব 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে। তো এটা আমি 170 ডিগ্রিতে দিয়েছিলাম টেম্পারেচারটা সেট করে, আর মিড র্যাকে বসিয়ে রেখেছিলাম, আর দিয়েছিলাম 20 মিনিটসের জন্য টাইমটা সেট করে। তো 20 মিনিটসে যদি না হয় তোমরা 25 মিনিটসে অবধি তোমরা রাখতে পারো। এভাবে নেক্সট ব্যাচটাও তৈরি করে আমি ফ্রিজে রেখে দেব। তো ওদিকে হয়ে গেছে আমার 25 মিনিটস। এবার আমি ওভেন থেকে নামিয়ে দেখো একটা আমি র্যাকের উপর রেখে দিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু তোমরা ট্রে থেকে বের করবে। আমার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তারপরে আমি এটাকে ট্রে থেকে বের করে নিলাম, নিয়ে একটা আমি র্যাকের উপর রেখে দিচ্ছি যাতে নিচ থেকেও হাওয়াটা সুন্দরভাবে পাস করতে পারে। আমি কোকোনাট বিস্কিটও বানিয়েছি, ডেসক্রিপশনে ওটার লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এবার পরের ব্যাচের জন্য যে কতগুলো ছোট ছোট আকারের বিস্কিট তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে আবার ফ্রিজ থেকে এনে ওভেনে দিয়ে দিলাম সেই 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটসের জন্য। তো রেডি হয়ে গেল সব বিস্কিটগুলো। এবার আমি দেখো সাজিয়ে নিচ্ছি। খেতে খুব ভালো হয়েছিল, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। রাখার সময় আওয়াজগুলো শুনলেই বুঝতে পারছো কিরকম ক্রাঞ্চি হয়েছে বিস্কিটগুলো। তোমরা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, যদি কোনো অসুবিধে হয় আমি তার উত্তর দিয়ে দেব। তো এইভাবে তৈরি হয়ে গেল রোজ ফ্লেভারের নানখাটাই বিস্কিট। তো দেখো এবার আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ক্রাঞ্চি হয়েছিল। তো তোমরা আওয়াজ যখন আমি রাখছিলাম তখন তোমরা আওয়াজটা দেখেই বুঝতে পারছিলে। এদিকে ক্রাঞ্চিনেস তো আছেই, আবার মুখে দিলে গলে যাচ্ছে, এত সফট। তো আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।